তারা আসলে আর রাজনৈতিক দল হিসেবেই বিবেচিত হতে পারে না, বরং সরকারের উচিত, এবং আমরা সেই দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই দাবি কিন্তু জানিয়েছি। দ্বিতীয়ত, আমরা সংস্কারের কথা বলছি যে মানুষ আসলে পরিবর্তন চায়। মানুষ চায় না যে একই রাষ্ট্র ব্যবস্থা, একই রকম সিস্টেমে আমরা আবার ফেরত যাব। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল পুরনো বন্দোবস্তেরই সমর্থন পেয়ে যাচ্ছে। সংস্কারে অনেকেরই আগ্রহ, যত কারোই আগ্রহ অনাগ্রহ থাকুক না কেন, জাতীয় নাগরিক পার্টি এবং এই জুলাই গণঅভ্যুত্থানের যারা আমরা ছিলাম একসাথে, তারা অবশ্যই সংস্কারের জন্য পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং তৃতীয়ত, আমরা বলছি যে আমাদের যে সংবিধান, সেই নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন আমাদের প্রয়োজন, কারণ এই পুরনো সংবিধান দিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ সম্ভব করতে পারবে। সেই জায়গা থেকে নারায়ণগঞ্জবাসীর প্রতি, নারায়ণগঞ্জের যারা জাতীয় নাগরিক পার্টির যারা সংগঠক রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা জনগণের পাশে দাঁড়াবো, জনগণের সমস্যার সমাধান করব। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমাদের পক্ষ থেকে যতটুকু প্রয়োজন সহযোগিতা, সেই সহযোগিতা আমরা করব। এবং সমাজে যে চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতি রয়েছে, সেই চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, মানুষের অধিকারের পক্ষেই কথা বলতে হবে। তো আজকে আমি উপস্থিত হতে পারিনি আপনাদের সাথে, সেই জন্য আন্তরিকভাবে আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আমি খুব আশা করব যে খুবই অল্প সময়ের মধ্যেই আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবো। আজকে আপনাদের ইফতার মাহফিল সফলভাবে শেষ হোক। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।